Hello students, আমি chapter 5 পঢ়ি আছিলো complex number and quadratic equations. তো আমি complex number পঢ়ি থাকোতে আমি ফার্স্ট I to discuss কৰিছিলো, লাস্ট আমাৰ ফার্স্ট পাৰ্টত আছিল I discuss কৰিছিলো। তো আজি আমি quadratic equations পাৰ্টটো আমি ডিসকাস কৰিম। ওকে, quadratic equations তো দ্বিঘাত সমীকৰণ আমি আগতেও পাইছিলো। তো ফার্স্ট স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ quadratic equations কি হ'ব? তো স্ট্যান্ডার্ড ফর্ম of quadratic equation. तो quadratic equation our standard form asile ax square plus bx plus c equals to 0 और यात a2 की होबो नोरे 0 होबो नोरे। यात जदि a 0 হৈ যায় এটো টার্ম গটে 0 হৈ যাব তো bx plus c থাকিব তেতি আমাৰ quadratic নহব। ওকে, so a is not equal to 0 তো ইয়াৰে পৰা আমি যেটা x উলাব লাগে, x উলাব লাগিলে আমি কেনেকৈ উলাইছিলো? x equal to কি কৰিছিলো? minus b plus minus b square minus 4ac divided by twice a। আমি এনেকৈ কৰিছিলো, এটো ফৰ্মুলা লৈ গলে x ৰ ইয়াৰে x ৰ ভ্যালু এটা উলাইছিলো বা x ৰ আমি মান কেটা উলাইছিলো। ওকে, তো এই পার্টটো যে আছে b square minus 4ac, এই b square minus 4ac to কি বুলি কৈছিলে? এটো কৈছিলে ডিসক্রিমিনেন্ট। তো ডিসক্রিমিনেন্ট equal to b square minus 4ac। discriminant equal to b square minus 4ac। ইয়াক আমি শর্ট ফর্মত d বুলি লিখো, d equal to b square minus 4ac। ওকে, so আমি ডিসক্রিমিনেন্ট মানে b square minus 4ac পাইছো, ডিসক্রিমিনেন্ট মানে d। আমি শর্ট ফর্মত ইয়াৰ d বুলি লিখিব পাৰো, ডিসক্রিমিনেন্ট b square minus 4ac। তো আমি ফার্স্ট কন্ডিশন আমি পাইছিলো b square d equals to b square minus 4ac যদি গ্রেটার দেন 0 হয়, এইটো টার্ম যদি আমাৰ কি হয় গ্রেটার দেন 0 হয়, তেতিয়াহলে কি হৈছিল? টু ডিস্টিংক্ট রিয়েল রুটস পাইছিলো। তাৰ পিছত যদি d b square minus 4ac আমি less than equal to 0 যদি পাও, equal to 0 পালে কি পাইছিলো? টু ইকুয়াল রিয়েল রুটস পাইছিলো। আৰু যদি d equal to b square minus 4ac less than 0 পাও, পাওঁতে আমি কি পাইছিলো? নো রিয়েল রুটস। তো আমি ক্লাস 10 বা আগৰ ক্লাসত আমি এই দুটা বস্তু অকমান ডিটেইলকে পাইছিলো। কিন্তু b square minus 4ac মানে x equal to minus b plus minus b square minus 4ac by twice a। এই টার্মটো গ্রেটার দেন 0 মানে কি হয়? গ্রেটার দেন 0 মানে পজিটিভ নাম্বার পাইছিলো আৰু ইকুয়ালস টু 0 পাইছিলো। এই দুটা আমি শিকিছিলো, কিন্তু এই পার্টটো আমি ভালকে আগৰ ক্লাসত এই পার্টটো আমি ভালকে পোৱাই নাই। তো এই পার্টটো আমি এতিয়া অলপ ডিসকাস কৰিম। ওকে, b square minus 4ac is less than 0। এই পার্টটো আমি এতিয়া অলপ ডিসকাস কৰিম। এটো পার্ট যদি less than 0 হয়, এই পার্টটো যদি less than 0 হয়, তেতিয়া আমাৰ কি ওলায়? ওকে, so ইয়াত এটো বস্তু প্লাস মাইনাস হ'ব হা, এটো প্লাস মাইনাস হ'ব, minus b plus minus root over b square minus 4ac by twice a, এটো প্লাস মাইনাস হ'ব। ওকে, so আমি পাই আছিলো x equals to minus b plus minus b square minus 4ac by twice a। এটা সব b square minus 4ac যদি ডিসক্রিমিনেন্ট b square minus 4ac এটো কি হয়? less than 0 হলে তেতিয়া হলে আমি কি কৰিম? তেতিয়া হলে আমি x ৰ মানটো উলাব লাগিলে minus b plus minus ইয়াৰ পৰা -1 টো কমন ললে 4ac minus b square। ওকে, 4ac minus b square। তো ইয়াত আহিব আমাৰ
minus b plus minus এটা সোয়া ইয়াতে minus 1 আহিব এটা minus 1 আর root over 4ac minus b square ইয়াৰ আমি minus 1 টো সেপাৰেট কৰি দিছো তো ইয়াত minus root over minus 1 মানে কিমান root over minus 1 মানে কিমান পাইছিলো আমি I পাইছিলো 4ac minus b square by twice এটা जो এটো আমাৰ পজিটিভ নাম্বার ওলাই গল যেহেতু আমি মাইনাস এটা সাপোজ এই পার্ট টু কি হয় লেস দেন 0 নাম্বারস কি আহিব নেগেটিভ নাম্বারস আহিব সাপোজ আমাৰ root over তলত কি আহিব এটা সাপোজ এইখিনি পার্ট সাপোজ আবার 7 আহি গল তো লেস দেন 0 হলে আমাৰ -7 হ'ব -7 হ'ব তো -7 root over -7 তো তেতিয়া আমি কি কৰিম তো -1 into 7 that is -1 into root 7 তো এইটো I root 7 হ'ব আমি যেতিয়া ইয়াৰ ভ্যালুটো যেতিয়া পাম ইয়াৰ ভ্যালুটো পালে আমি এনেকে আমি সলভ কৰিম I টো উলাই দিব লাগে জাস্ট ওকে তো প্ৰবলেমস কৰিলে বেছি ভালকৈ ক্লিয়াৰ হ'ব তো আমি এক্সাৰসাইজটো আমি এতিয়া চাও ঠিক আছে So exercise 5.3 first question আমি first question to লৈছো x square plus 3 equal to 0 তো আমি solution লিখিম we have x square plus 3 equals to 0 তো 3 to যদি আমি ইফালে লৈ যাও -3 হৈ যাব তো x equals to plus minus root over -3 okay তো এটা -3 আছে -3 to আমি কি কৰিম plus minus এটো -1 into 3 তো আমাৰ এটো কি আহিব plus minus root over -1 into 3 তো this is -1 into root 3 -1 into root 3 তো -1 what is minus root over -1 root over -1 মানে আমাৰ x equals to plus minus I root 3 তো এটো হ'ব আমাৰ first question or solution okay this is the solution So our question number 2 আছে question number 2 এটো দি থোৱা আছে তো এটো একে হয় solution তো solution কি হ'ব 2 we have আমাৰ তাত কি আছে 2x square plus x plus 1 equal to 0 তো এটো আমাৰ ax square plus bx plus c এটো ফৰ্মুলাত আছে তো এটো যদি কম্পেয়াৰ কৰো comparing the equation with Carlo compare kori with standard form ki asil ax square plus bx plus c equal to 0 এটোৰ লগত যদি আমি compare কৰো এটোৰ লগত যদি compare x square মিলি আছে তো a টো কিমান হ'ব a equals to 2 bx এটো x আছে b টো কিমান হ'ব লাগিব যাতে এটা x হয় এটা b টো কিমান হ'ব লাগিব b টো আমাৰ হ'ব 1 that means b is 1 and c is also equals to 1 তো আমাৰ এটা a equal to 2 b equal to 1 c equal to 1 আমাৰ আহিছে তো এটা যদি আমি সলভ কৰো x equals to কি লম x equals to minus b plus minus b square minus 4ac by twice a তো আমি b কিমান পাইছিলো b equals to 1 পাইছিলো তো minus 1 plus minus b মানে 1 square minus 4 a কিমান পাইছিলো a equals to 2 into c আমাৰ 1 c also equals to 1 4ac okay 4ac so yeah twice a কিমান আছে a equals to 2 so minus 1 plus minus etu kiman hobo 1 minus etu 4 to the 8 1 etu hobo 8 etu tolat 4 okay minus 1 plus minus etu hobo minus 7 divided by 4 একে কথা minus 7 আহিছিল তো minus 1 plus minus minus 1 into root 7 so this will be minus 1 plus minus I root 7 by 4 eto hobo amar required answer okay
So আমি question number 3 to লৈছো question number 3 x square plus 3x plus 9 equal to 0 তো আমি এই question to একে আগৰ নিচিনা solution লিখিম আমি কি we have x square plus 3x plus 9 equal to 0 এখিনি আমাৰ দি থোৱা আছে তো comparing the equation with standard form. Standard form ax square plus bx plus c equal to 0. Yete a kiman hobo? A equals to 1. B kiman hobo? B equals to 3. C equal to 9. It is just compare korile hol. Here not compare korile hol. X square mili ase. X square agar eku nai. Etu a to amar etu value ho jabo. bx 3x lagi ase ete bx lagi ase. So obviously b to kiman ho jabo? 3 ho jabo. तो लास्ट टू c হয় c इक्वल्स टू डायरेक्ट 9 হ'ব ओके তো এতিয়া আমি x ৰ ভ্যালুটো আমি পুট কৰিম देयरफॉर x इक्वल्स टू কি আছে আমাৰ -b প্লাস মাইনাস b স্কয়ার minus 4ac by twice একো নাই ক্লাস 10 ৰ নিচিনাই খালি আমি কি কৰিব লাগে এই পাৰ্টটো নেগেটিভ উলাই নেগেটিভ পালে -1 টো উলাই √1 টো উলাই আনি আমি খালি i টো পুট কৰিব লাগে বাস এখিনিয়ে কাম तो हमें -b আছে আমার 3 আছে 3 হলে এটো -3 প্লাস মাইনাস তো b স্কয়ার that means 3 square minus 4ac a1 c9 4ac a কিমান পাইছিল 1 c9 that means here 2 into a is 1 here okay তো আমি এটো ক্যালকুলেট করলে কি পাম -3 plus minus এখানে কিমান হ'ব 9 minus 9 4 36 এটো হ'ব 2 তো ইয়াত আহিব আমাৰ -3 plus minus এটো কিমান হ'ব 9 minus এটো হ'ব আমাৰ -27 by 2 তো -3 plus minus 2 একে কথা আমি √1 to -1 টো উলাই দিলু আৰু লগত ইয়াতে কেন থাকিল 27 টো আমাৰ বাকি থাকিল ওকে এটো আমি লিখিব পাৰো আগৰ নিচিনা কই -1 টো উলাই দিলু আৰু √27 এটা থাকি গল তো √, আমি তো এখিনি লিখি লবা ওকে পোস্ট কৰি পেলাই এখিনি লিখি লবা তো আমি কি পালো এখিনি which is equals to -3 plus minus এটো হৈ যাব I এটো 27 এটা 27 টো কি বুলি লিখিব পাৰো 9 into 3 9 3 যা 27 তো ইয়াত twice এটা ভালকে সোয়া -3 9 টো কি লিখিব পাৰো 3 square into 3 divided by 2 আমি 3 square লিখিব পাৰো 3 square লিখিলে 3 টো উলাই আহিব না নাই 3 টো উলাই আহিব তলত এটো √3 থাকি যাব তো আমার x ৰ ভ্যালুটো কি হ'ব therefore x equals to আমার a2 হ'ব আমার required answer ওকে সো মাজৰ কেটামান কোৱেশ্চনছ আছে মাজৰ কোৱেশ্চনছ কেটা 1 2 3 মই সলভ কৰি দিলো 4 5 6 to same pattern হয় গুটেখিনি সেমে হয় তো এটা অলপ চেষ্টা কৰি যাব ওকে অলপ বেলেগ ধৰণৰ অলপ ৰুল ওভাৰ থকা কোৱেশ্চনছ কেটা তো কোৱেশ্চনছ এটা মই কৰি দি আছো ওকে তো নম্বৰ 7 টো চাও নম্বৰ 7 টো অলপ ৰুল ওভাৰ আছে তো সলিউশন লিখিলে we have একে আগৰ নিচিনা we have আমাৰ তাত কি আছে 2x² + x + √2 = 0 এটো কি কৰিব লাগে কম্পেয়াৰ কৰিব লাগে সো স্টেপ কেটা হল কম্পেয়াৰিং the equation এইটো ইকুয়েশন হয় ইকুয়েশন with কার লগত with the standard form তো স্ট্যান্ডার্ড ফর্মৰ লগত আমি কি কৰিম ইকুয়েশনস টু কম্পেয়ার কৰিম আকো এবাৰ একে আগৰ নিচিনা ax² + bx + c = 0 তো ইয়াত a কিমান হ'ব obviously আমি গমে পাই আছো a টো কিমান হ'ব √2 b কিমান হ'ব b হ'ব আমাৰ 1 c হ'ব আমাৰ ডাইৰেক্ট √2 তো abc আমি পাই গলো
তো x equals to কিমান হ'ব therefore x equals to minus b plus minus b square minus 4ac by twice a. So what is b here? b to কিমান আছে আগৰ নিচিনা 1 আছে তো minus 1 plus 1 square minus 4a কিমান আছে a to whole root 2 আৰু c কিমান আছে root 2 আছে okay root 2 into root 2 আৰু ইয়াৰ আহিব twice a আমাৰ আছিল root 2 okay a আমাৰ root 2 আছিল তো এইখিনি আমাৰ আহি গল এটা চোৱা root 2 into root 2 root 2 into root 2 কিমান হ'ব root 2 whole square that is 2 লৈ আহিব okay তো আমাৰ ইয়াতে কি লিখিব পাৰিম root 2 আৰু root 2 ঠাইত 2 লিখিব পাৰিম তো প্লাস মাইনাস তো 1 minus 4 into 2 because root 2 into root 2 to আমাৰ কিমান হ'ব 2 হ'ব তো 2 root 2 তো minus 1 plus minus এটো হ'ব 8 1 minus 8 2 root 2 তো 1 minus 8 হলে কিমান হ'ব এটো minus 7 root 2 এটাটো বুজি পাইছা এখিনি পাৰিবা তো আমাৰ ফার্স্ট স্টেপ টু হল কি কৰিব লাগে জি কোৱেশ্চন দি থোৱা আছে এটো আমাক উই হ্যাভ লিখিব লাগে তাৰ পিছত তা কম্পেয়াৰ কৰিব লাগে কাৰ লগত কম্পেয়াৰ স্ট্যান্ডাৰ্ড ফৰ্ম কাৰ স্ট্যান্ডাৰ্ড ফৰ্ম কোৱাড্ৰেটিক ইকুৱেচন স্ট্যান্ডাৰ্ড ফৰ্মৰ লগত কম্পেয়াৰ কৰিব লাগে ইয়াৰ লগত কম্পেয়াৰ তো ইয়াৰ লগত কম্পেয়াৰ কৰিলে দেখিবা ইয়াতে x² এটো ax² + bx + c ফৰ্মেটত হৈ থাকিব কেতিয়াবা কোৱেশ্চনটো আমি এনেকৈ দি দিয়ে হা এটো এনেকৈ নিদিয়ে ফিলে এনে ইকুৱেল টু হিফালে দি দিব তো এটো ইফালে গুছি গলে -√2 হৈ যাব -√2 তাৰ মানে এটা এনেকৈ -√2 হৈ যাব এটা যদি কোৱেশ্চনটো তেনেকৈ দিয়ে তো আমাৰ কোৱেশ্চনটো ধুনিয়াকৈ প্লাস এ দি দিছে নো প্ৰবলেম এটো আমাক ax² + bxc ফৰ্মেটতে দি দিছে তো এনেকুৱা হলে আমি যদি আমাক এটো ইফালে দি দিয়ে তেতিয়া হলে ইফালে লৈ আহি স্ট্যান্ডাৰ্ড ফৰ্মৰ লগত মিলাব লাগিব এটো লগত ওকে তো এটো লগত মিলোৱাৰ লগে লগে a b c ৰ ভ্যালু এটা পাই যাবা পাই যোৱাৰ পিছত x ৰ ভ্যালু এটা এনেকৈ -b আমাৰ লিখিবা -b plus minus 4ac by 2ac এটো জানাই তো তাৰ পিছত b a b c ৰ তিনিটা ভ্যালু ধুনিয়াকৈ পুট কৰি দিবা পুট কৰাৰ পিছত আমাৰ এখিনি ক্যালকুলেশনস আহিব ইয়াতে নেগেটিভ নাম্বাৰ এটা ওলাব কাৰণ আমি সব নেগেটিভ নাম্বাৰৰ বিষয়ে আমি পঢ়ি আছো কাৰণ ফাৰ্স্টতে মই কৈছিলো b square minus 4ac to কি হয় less than 0 তো এইটোৰ বিষয়ে আমি স্টাডি কৰি আছো তো সদায় ইয়াৰে ভিতৰৰ নাম্বাৰ কেটা কি ওলাব নেগেটিভ নাম্বাৰ ওলাব তো এইবিলাক নেগেটিভ নাম্বাৰ ওলালে লাষ্টত নেগেটিভটো কি কৰিবা নেগেটিভ root over -1 কৰি তাক উলাই দিলে হ'ল তো root over -1 কৰিলে তো আমাৰ এটো আমি রিমেইনিং পাইছো তো এখিনি আমি সলভ কৰিম তো এখিনি আমি সলভ কৰিলে -1 প্লাস মাইনাস আকো একেই কথা -√1 into √7 ইয়াত কিমান থাকিব 2√2 তো -1 plus minus I √7 2√2 তো x ৰ ভ্যালু কেটা আমি দুটা পাইছো একচুয়ালি x ৰ আমি দুটা ভ্যালু পাই আছো x equals to তাৰমানে আমাৰ -1 প্লাস ভ্যালু এটা পাই আছো এনেকে আৰু এটা হল মাইনাস ভ্যালু একচুয়ালি দুটা হয় দুটাকো যদি আমি এনেকে লিখো তো এটা লিখিলেও হৈ যায় তো যদি ভাবা সেপাৰেটলি লিখিম সেপাৰেটলি লিখিব পাৰা তো এটা লিখিলে হল যিকোনো কাৰণ x ৰ দুটা ভ্যালু আহিব ওকে তো প্লাস মাইনাস দেখিলে যাতে একদম ভয় নোপোৱা যায় দুটাকে বেলেগ হয় নেকি একো বেলেগ নহয় এটো প্লাস এটা ইফালে গুচি যাব এটা মাইনাস এটা ইফালে গুচি যাব দুটা ভ্যালু ওলাই মানে দুটা আমাৰ ইমাজিনাৰি ভ্যালু ওলাব ওকে